পরিষ্কার কথা হলো, বিএনপি যখন দেশদ্রোহী কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, তুমি বিএনপির চোখে চোখ রেখে কথা বলবে। ফাঁসিটা দিয়ে দেখুন, এই একজন মানুষের শাহাদাতের মাধ্যমে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবার সিদ্ধান্ত কি হয়ে যাবে। 1400 যুবকের প্রাণ দিতে হয়েছিল ভারতের সেবাদাসী শেখ হাসিনাকে মুজিব খুলে পাঠাতে। আমরা বলতে চাই, যদি নাইমকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, এদেশে ইসকনকে নিষিদ্ধ করবার জন্য 1400 নয় 14,000 যুবক প্রাণ দিতে প্রস্তুত। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্র জমিয়ত নেতা সুলাইমান তাইব। বিক্ষুব্ধ বাংলাদেশ, আমি আপনাদের সম্মুখে মাত্র 4টি কথা বলতে চাই। প্রথম কথা হলো, 2001 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিত সেনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার মাধ্যমে আওয়ামী লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই গ্রেনেড হামলায় একজন জায়গায় মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত হয়েছেন। এই আক্রমণের পরে মামলা করা হয়েছে অনেকের উপরে। এর মধ্যে থেকে 13 জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত 13 জনের মধ্যে থেকে 10 জন বর্তমানে জীবিত আছেন। 10 জনের মধ্যে থেকে 9 জনকে বিগত 25 জুন বেকসুর খালাস মুক্ত ঘোষণা করা হয়েছে। আর ভারতকে খুশি করার জন্য বলির পাটা হিসাবে হাফিজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, একটা গ্রেনেড হামলা করতে গেলে একাধিক মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশের মানুষের জিজ্ঞাসা হলো, হাফিজ নাঈম এককভাবেই হামলা করলেন কিভাবে? 2 নম্বর কথা হলো, জমিয়ত বিএনপির সাথে রাজনৈতিক জোট করেছে। তার মানে এখানে বিএনপি যখনই যা ইচ্ছা তাই করবে আমরা মেনে নেব, এটা হবে না। পরিষ্কার কথা হলো, বিএনপি যখন দেশদ্রোহী কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, তুমি বিএনপির চোখে চোখ রেখে কথা বলবে। 3 নম্বর কথা হলো, এই সকল পথসভার মাধ্যমে নাঈমের ফাঁসিকে প্রত্যাহার করা যাবে না। 2টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো, আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, চাই আপনি জেনারেল শিক্ষিত হন, চাই উলামায়ে কেরামের রাহবর হন, আপনাদেরকে অফলাইনে কাজ করতে হবে, ভিতরে কাজ করতে হবে, আইনজীবীদের মাধ্যমে কাজ করতে হবে, সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। যদি আপনারা এই দায়িত্ব আদায়ের মাধ্যমে নাঈমকে ফাঁসি থেকে মুক্ত করতে না পারেন, আপনি আলেম হন আর জালিম হন, জনগণের ঘোষণা কিন্তু আপনাকে পড়তেই হবে। 4 নম্বর কথা হলো, 25 জুন আমাদের ভাই নাঈমের মৃত্যুদণ্ডের ঘোষণা করেছেন ইসকনের সদস্য এক আইনজীবী বিচারপতি স্বপন কুমার সরকার। আমরা বলতে চাই, ফাঁসিটা দিয়ে দেখুন, ফাঁসিটা দিয়ে দেখুন, এই একজন মানুষের শাহাদাতের মাধ্যমে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবার সিদ্ধান্ত কি হয়ে যাবে। বিগত 24-এর আন্দোলনে বাংলাদেশের কত মানুষ শাহাদাত বরণ করেছে তার সঠিক হিসাব জানা যায় না। তবে আমেরিকার জাতিসংঘের একটা রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি 1400 যুবকের প্রাণ দিতে হয়েছিল ভারতের সেবাদাসী শেখ হাসিনাকে মুজিব খুলে পাঠাতে। আমরা বলতে চাই, যদি নাঈমকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, এদেশে ইসকনকে নিষিদ্ধ করবার জন্য 1400 নয় 14,000 যুবক প্রাণ দিতে প্রস্তুত। শেষ কথা হলো, নর্মাল কর্মসূচিতে আমাদের নাঈমের মুক্তি সম্ভব হবে না। দীর্ঘ আন্দোলন করতে হবে, সরকারের কলিজায় টান দিতে হবে। সরকারের কলিজায় টান দিতে গেলে দীর্ঘস্থায়ী হরতাল ঘোষণা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ আর দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন, নাঈম ভাইয়ের মুক্তির ব্যবস্থা করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন।